সমাজ ঠিকের আগে নিজের ঠিক হওয়া লাগবে। নিজের ঠিক করা লাগবে কোন অঙ্গ থেকে? মানব দেহে একটা অঙ্গ আছে খুব গুরুত্বপূর্ণ, এটাকে কোরআনের হাদিসের ভাষায় বলে কাল্ব। কি বলে? এটা হচ্ছে মানুষের পরিচালনা শক্তি, পরিচালক। এটাই মানুষকে পরিচালনা করে। এটা কোথায় আছে? এটা মাথায় নাই, পায়েও নাই, হাঁটুতেও নেই। এটা আছে বুকের একেবারে মাঝখানে, বাম দুধে 2 আঙ্গুল নিচে পিঠের মাঝখানে গোশতের টুকরাটা। এটা কোনো পাথর নয়, কোনো স্বর্ণরূপার বস্তুও নয়, এটা একটা গোশতের টুকরা। কিন্তু এটাই শরীরের আসল চালিকা শক্তি। 1000 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সাবধান শোনো, মানব দেহে একটি গোশতের টুকরা আছে। এটা ভালো তো মানুষটা ভালো, এটা খারাপ তো মানুষটা খারাপ। এটাই মানুষের আসল পরিচালনা শক্তি। এটা শয়তানের হেডকোয়ার্টার। এখানে শয়তান বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের এইখানেই শয়তানটা বসে। শয়তানের হেড অফিস। লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। শয়তানকে তাড়াবার জন্য মহা ওষুধ আছে। 1000 বছর আগে বিশ্বনবী বলে দিয়েছেন। সব জিনিস পরিষ্কারের একটা বিধিমালা, নীতিমালা ইসলামে আছে না নাই? মনোযোগ আসেনি আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আপনারা দিলে ঘুমেই থাকেন, আমরা ওয়াজ করি। শুধু তো কাপড়ের ভিতরে ময়লা লাগলে ময়লা দূর করার কত ঔষধ এখন আবিষ্কার হয়েছে, কত মেডিসিন আবিষ্কার হয়েছে, কত সাবান আবিষ্কার হয়েছে, কত পাউডার আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, তারপরে হুইল পাউডার, কত পাউডার আবিষ্কার হয়েছে, গ্লিসেন আবিষ্কার হয়েছে বহু আগে। এটা দ্বারা কঠিন কঠিন দাগ দূর করা যায়, তবে কাপড় নষ্ট হয়। আবার এখন কিছু মেডিসিন আছে কাপড়ের কালার অনুযায়ী আপনি দিলেই দূর হয়ে যাবে। নিত্য নতুন প্রায় 1000 কেমিক্যাল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই কেমিক্যালগুলি আগে কাপড়ও দিত, কিন্তু এখন খাদ্যের ভিতরেও দেয়। কালকে এক জায়গায় মাহফিল ছিল, সেখানে ঢাকার এক বড় ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, তারাই আমি জিজ্ঞেস করলাম যে আমরা বাংলাদেশের যে ফল খাই, এই ফলগুলিতে ম্যাক্সিমামই বিদেশ থেকে আসে। কথা বলে না? আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতি। আমাদের দেশে কিছু ফল আছে, আম, কাঁঠাল আছে, আছে না? এটা যে কি জন্য জাতীয় ফল হয়েছে আল্লাহ ভালো জানে। কাঁঠালের চাইতে আম কত মজা। কথা বলেন ঠিক কিনা? এই আমটা অবশ্য আমের ফলনটা সারা দেশে একরকম হয় না। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ওই সমস্ত অঞ্চলে একটু ভালো ফলন হয়, কিন্তু কাঁঠালটা মোটামুটি সারা দেশেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আবার কাঁঠাল যদি ঠিক মতো খাইতে না পারে মুসিবত আছে না নাই? বুঝে শুনে খাওয়া না। তো আমের ভিতরে বিশ্বের সবচেয়ে সুস্বাদু আম বাংলাদেশে হয়। সবচেয়ে ভালো যে আমটা, এটার নাম দিচ্ছে ল্যাংড়া আম। কি সর্বনাশের কথা! আমি জিজ্ঞেস করলাম নাম ল্যাংড়া দিচ্ছেন কেন? কয় পা নাই তো, হাঁটতে পারে না। সবচেয়ে খিসা ল্যাংড়া, খুব ভালো আম। তা আমাদের দেশে কিছু ফল পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, এগুলি মানুষ উৎপাদন করতে পারে। বিশেষ কিছু ফল আছে আমাদের দেশের মাটির সাথে যায় না, এটা বাহিরের থেকে আসে। বললাম এই শীতে এখন যত ফল পাওয়া যায় ফরমালিন মুক্ত কোনটা আছে? উনি বললেন ফরমালিনে, শুধু ফরমালিন নেই, আর সব জায়গায় আছে। বুঝেন না কথা? ফরমালিনে ফরমালিন নাই, আর সব জায়গায় কি আছে? ফরমালিন মুক্ত একটা ফলও নাই। ফলে দেখা যায় মানুষ এখন অসুস্থ হচ্ছে বেশি, কিডনি চলে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, হার্ট ফেল করতেছে, নানান ধরনের উপসর্গ মানুষকে এখন রোগে আক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? ওষুধও খায় আর ফরমালিন যুক্ত খাবারও।
বিশ্বের উন্নত দেশে খাবারের ভিতরে ভেজাল মিশানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, একমাত্র আমার দেশে নেই। কথা বলে না, খাবারকে আমরা বিশুদ্ধ করতে পারলাম না। যা আমরা খাচ্ছি প্রতিনিয়ত বিষের একটা প্রক্রিয়া, যাতে আমাদের খাবারের ভিতরে পয়জন ঢুকে যাচ্ছে। খেয়ে আমরা উদরভর্তি হচ্ছে, কিন্তু আসলে প্রকারান্তর অসুস্থ হচ্ছে। তো যাই হোক, দেহের সুস্থতা নিয়ে আমি কথা বলছি না, হার্টের সুস্থতা নিয়ে কথা বলছি। অন্তর, আমাদের প্রত্যেকের দেহের ভিতরে একটা হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, কাল্ব আছে। এটা গোশতের টুকরা, এটার লম্বা হলো এটা 12 সেন্টিমিটার, প্রস্থ হলো 9 সেন্টিমিটার, ওজন হলো 300 থেকে মাত্র 350 গ্রাম। কিন্তু এইটা শরীরের মূল চালিকা শক্তি। তো পৃথিবীর সব জিনিসকে পরিষ্কার করার বিভিন্ন মেডিসিন আছে, কাল্বকে পরিষ্কার করার মেডিসিনও রাসূলুল্লাহ হাদিসে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, কল্পটাও পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহর জিকির। জিকির করো কার? আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহ জফমত জফু আল্লাহ আল্লাহ, ও নাম জফে আদম ফেলেন বুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জফে, নুহের তরি ও নাম জফে ফার হয় উর্মিমালা। আল্লাহ আল্লাহ জফমত জফু আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই নামে জিকির যারা করেছে কেউ ঠকে নাই, সবাই জিতে গেছে। কথা বলেন ঠিক কি না? ওই নামের জিকির যারা করেছে কেউ পৃথিবীতে ঠকে নাই, পরাজিত হয় নাই, অপমানিত হয় নাই, কোনো কিছু হারায় নাই, বরং দুনিয়া এবং আখিরাতে পাওয়ার অনেক ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ তাৎক্ষণিক জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগিয়ে দেয়। ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিন লাম ইয়াক্তাউহা। ওই খেজুর গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এবারে সৌদি আরবে খেজুরের বাম্পার ফলন হয় নাই, এক ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই তো কয় সুবহানাল্লাহ, ফলনটা ভালো হয় নাই, সুবহানাল্লাহ না? আচ্ছা, আমরা সব সময় বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কমবে না বাড়বে? যেমন ফসল হওয়ার কথা তেমন হয় নাই। অবশ্য কিয়ামতের আগে ফসলের পরিমাণ কমে যাবে। দাজ্জাল আসার যেহেতু একটা সম্ভাবনা আছে, সিরিয়াতে রাসূল বলেছেন 11 বছর যুদ্ধ হবে, এরপরে সিরিয়ার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। পৃথিবী কিন্তু তার খুব কাছাকাছি সময়ের ভিতরে আছে, সামনে অনেক ভয়াবহ ঘটনা ঘটবে। এই জন্য আমাদেরকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে বেশি প্রস্তুত করতে হবে আমাদের অন্তরগুলিকে। কথা বলেন ঠিক কিনা? মন ঠিক তো সব ঠিক, দিল ঠিক তো সব ঠিক। আপনারা দেখবেন সিএনজি এবং অনেক সময় অনেক গাড়ির পিছনে লেখা থাকে মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। এটা তো আসল বিবেক, এটা আসল জায়গা, এটাই হলো আসল সেন্টার, এটাই হলো আসল জায়গা। এই জায়গাটারে ঠিক করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করার দরকার। কথা বলেন ঠিক কি না? এই জায়গাটাকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি পরিশ্রমের দরকার। আগের লোকদের এই জায়গাটা ভালো ছিল, সেই জন্য সেই জায়গার লোকেরা যত দোয়া করত সব আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কিন্তু এই যুগের মানুষের সবচেয়ে খারাপ হলো অন্তর। কথা বলেন ঠিক কি না? শরীর ভালো রাখার জন্য কত অবস্থা আছে। আগে এসি ছিল না, এখন অনেক ঘরে ঘরে এসি আছে না নাই? আগের মানুষ পানি গরম করত চুলার আগুন দিয়ে, আর এখন মানুষ পানি গরম করে গিজার দিয়া। গ্রামে গ্রামেও গিজার আছে, কথা বলেন না?
উজু গোসল সব করে কি দিয়া, গিজারের গরম পানি দিয়া করে। আগের মানুষ লাকড়ি দ্বারা রান্না করত। আবার দেখা যেত লাকড়ি অনেক এলাকায় না থাকার কারণে গরুর গোবর দিয়া লাকড়ি বানাতে, দেখছেন আপনারা। কিন্তু এখন তো ঘরে ঘরে গ্যাস আছে, যদিও লাইনের গ্যাস নাই, বোতলের গ্যাস আছে না নাই? তাহলে বোঝা গেল মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। আগে মানুষ যাইতো হেঁটে হেঁটে, তারপরে মানুষ গোড়ায় চড়ে যাওয়া শুরু করেছে, গাদায় চড়ে, ওটে চড়ে। এরপরে আসলো পায়ে চালিত ফ্যান্ডেলের গাড়ি, রিক্সা আসলো, সাইকেল আসলো, এখন সিএনজি, অটো রিক্সা, কথা বলে না, প্রাইভেট কার, কত গাড়ি এসেছে, রকেট আসলো, বিমান আসলো, হেলিকপ্টার আসলো। আগে বাংলাদেশের শুধু কয়েকটা জায়গার ভিতরে বিমানে করে লোকজন গিয়ে নামে, কিন্তু এখন হেলিকপ্টারের মাধ্যমে 5-10 হাজার টাকা দিয়া জেলা ভিত্তিকও এসে লোকেরা নামতে পারে, এমন ব্যবস্থা আছে না নাই? রাজধানী ঢাকা থেকে 10,000 টাকা দেবেন, লক্ষ্মীপুর নামে দিয়ে যাবেন। বুঝতেছেন কিনা? তাহলে বোঝা গেল মানুষের জীবনযাত্রার মান উন্নত, কিন্তু কলবের উন্নতি হয় নাই। কলবের উন্নতি হয় নাই, বরং জাহিলি যুগকে হার মানাইছে এমন মানুষও আছে না নাই? জাহিলি যুগে মানুষেরা নারী দর্শন করত, কিন্তু কোনো নারীর হত্যা করত না। এই যুগে শুধু নারী দর্শন করে না, হত্যাও করে। ঠিক কিনা বলেন? জাহিলু যুগে মানুষ মারামারি করত, কিন্তু মারামারি দৃশ্য দেখে ফেলার কারণে সাক্ষীরে মারে নাই। এই যুগে সাক্ষীরে পর্যন্ত হত্যা করা হয়। জাহিলি যুগে লোকেরা নিরপরাধ মানুষের হত্যার জন্য আয়োজন করত, রাসূলুল্লাহ সাহাবীদেরকে মারার জন্য চক্রান্ত করত, কিন্তু কোনো মিথ্যা তহমত তারা দিতে ভয় পাইত। রাসূলের বিরুদ্ধে তারা ছিল, কিন্তু নবীকে আল আমিনও তারা ডাকত, কথা বলেন না। এই যুগে আলেমদেরকে হত্যা করার চক্রান্ত হিসাবে, ষড়যন্ত্র হিসাবে হত্যা মামলার আসামি বানাবার জন্য জেনাখোর বানায়। তাহলে বোঝা গেল আমরা জাহিলি যুগের হার মানিয়েছি। জাহিলি যুগের লোকেরা চুরি করত, ডাকাতি করত, কিন্তু সেটার একটা লিমিট ছিল। এই যুগে এমন চুরি, এমন ডাকাতি, রাস্তার প্রকাশ্য দিবা লোকের রোডের পরিবর্তে বাস, কথা বলেন না, আছে না নাই? কত লোক পূর্বের জামানাকে আমরা হার মানিয়ে ফেলতেছি। আমার প্রিয় সুধী, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, আমরা যা চাই তা পাই না। কিন্তু ইব্রাহিম আদহামকে জিজ্ঞেস করা হলো কেন পাই না? ইব্রাহিম আদহাম বলেছিলেন তোমাদের অন্তরগুলি মরে গেছে। মরা অন্তর দিয়ে দোয়া করার কারণে দোয়া কবুল হয় না। অন্তরগুলিকে সতেজ বানাও, তাজা বানাও। এই যুগেও যা চাইবা তা দিয়ে দিবেন কে? কত দোয়া হয় ফিলিস্তিনের জন্য, কাশ্মীরের জন্য, মায়ানমারের জন্য, দোয়া কবুল হয় না। ইরাকে যখন হামলা হয় কত দোয়া হলো বিশ্বব্যাপী, দোয়া কবুল হয় না। এর একমাত্র কারণ হলো আমাদের অন্তরগুলি মরে গেছে। আল্লাহ দোয়া কবুল করার মতো শক্তি সামর্থ্য আল্লাহর আগে যেমন ছিল এখনো আছে, কথা কোন ঠিক কি না? কিন্তু আমাদের অন্তর মরে গেছে। কেন আমাদের অন্তর মরে গেল? ইব্রাহিম আদহাম বলে তার কারণ হলো 10টা। কয়টা? জিজ্ঞেস করা হলো সেই 10টি কারণ কি? ইব্রাহিম আদহাম তিনি 7 মহারাষ্ট্র রাজ্যের শাসক ছিলেন, কিন্তু জীবনের এক পর্যায়ে ইবাদত করে করে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তিনি বললেন শোনো, 10টা কারণের একটা হলো আনতুম তারিফুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহ, তোমরা আল্লাহকে চেনো কিন্তু আল্লাহর হক আদায় করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছে আমরা জানি কিনা? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? তোমরা সবাই আল্লাহরে চেনো, আল্লাহরে জানো, কিন্তু আল্লাহর মনের কথা বুঝো না। আল্লাহ বলে শুধু দুঃখ তোমাদের আছে, আমার কি নাই? আমারও কিছু দুঃখ আছে, কষ্ট আছে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो अत के लिए कुछ कम न था कुर्बानियां। अल्लाह अकबर।
বান্দার অন্তরে যেমন কিছু দুঃখ আছে, ব্যথা আছে, আমারও তো আছে। তখন ঠিক কিনা? এত সুন্দর করে তোমার বানালাম, হাত দিলাম, পা দিলাম, পূর্ণাঙ্গ আকৃতি দিলাম, কথা বলার মতো বাক শক্তি দিলাম তোমার জন্য। তোমার মায়ের পেটে আসার পর খাদ্যের ব্যবস্থা করলাম, দুনিয়াতে আসার পরে তিল তিল করে বড় করলাম, আবার মৃত্যুর পরে 10 দুনিয়ার সমান একটা জান্নাতি বাড়িও রাইখা দিলাম। আমার সমস্ত মাখলুকাত, আমার সমস্ত সৃষ্টির একটা বিশাল অংশ তোমাদের জন্য রিজকের ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ দিয়া দিলাম। সাগরবর্তী, নদীবর্তী মাছ দিলাম, সূর্যের আলো দিয়া বছরের পর বছর তোমাদের আলো ছায়ার ব্যবস্থা করলাম, সব জায়গায় বাতাসকে সঞ্চালিত করলাম, চাঁদের আলোকে ডিম লাইট বানিয়ে রাতের ঘুমের ব্যবস্থা করলাম। এত আমি আল্লাহ যিনি করলাম, অথচ আমার ছিল না। আমার দুঃখটা তোমরা বুঝলা না, পৃথিবীর সব তোমরা বুঝো, সবার কৃতজ্ঞতা আদায় করো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একমাত্র আমার বেলায় তোমরা বড় অকৃতজ্ঞ। ঠিক কিনা? আমি আল্লাহর ব্যথা তোমরা বুঝো না, এই জন্য আল্লাহ নিজের মনের ব্যথা শেয়ার করার জন্য কিছু লোকের বাছাই করে নিয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন মূসা আলাইহিস সালাম। মাঝে মধ্যে আল্লাহ মূসারে ডাক দিয়া কথা বলতেন, সুবহানাল্লাহ বলবেন। কথার প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ বলতেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটাকে। মূসার হাতে ওটাকে আল্লাহ দেখে না? কথা বলেন, দেখে কিনা? এরপরও বলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ওটাতে, ওর ডান হাতে ওটাকে। মূসা বলল, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, ওইটা একটা লাঠি, কত কাজ যে আমি করি। এটা দ্বারা আমি ছাগল তাড়াই, এটা দ্বারা আমি পশু পাখি তাড়াই, এটা দিয়ে ছাগলের জন্য গাছের পাতাও পাড়ি, আবার এটার উপর আমি বর করি। সুবহানাল্লাহ। সুযোগ পাইলেন, কথা বলতে লাগলেন। প্রায় সময় মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসার আল্লাহ কালিম বানিয়ে নিয়েছিলেন। এখন মূসা নিজেই বলে, আল্লাহ আমার সাথে যত কথা বলেন আর কারোর সাথে এত কথা বলেননি। আল্লাহ বললেন, না, তোমার সাথে যত কথা বলি আর কারোর সাথে এত কথা বলি না। তাইলে আমারে কালিম বানাইলেন কেন? কথা বলার জন্য আমারে নির্বাচন করলেন কেন? সিলেক্ট করলেন কেন? আল্লাহ বলেন, ও মূসা, তোমার একটা গুণের কারণে। কিসের কারণে? তোমার একটা গুণ আমার এত পছন্দ হয়েছে, ওই গুণের কারণে তোমারে আমি আল্লাহ কালিম বানিয়ে নিয়েছি। কি গুণ আমার পছন্দ হয়েছে? আল্লাহ বললেন, তুমি যখন শ্বশুর বাড়িতে ছিলা, ঘর জামাই। কি জামাই? অবশ্য দুনিয়া সব জামাইরাই ঘর জামাই, বাহিরের জামাই তো কেউ নেই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে সাধারণত যারা কন্টিনিউ শ্বশুর বাড়ি থাকে এদেরকে কি বলে? ঘর জামাই। প্রয়োজনে ফানের দোকান দিয়ে খাবেন, ঘর জামাই থাকবেন না। এই দেশের মহিলাদের কথার যে অত্যাচার, কথা বলেন ঠিক কিনা? মান সম্মান বলতে কিছুই, আপনার প্রায়োরিটি থাকবে না, সব সময় থাকা লাগবে একজন হুকুমের গোলাম হিসাবে। ঠিক কিনা বলেন? তো মূসা আলাইহিস সালাম বিপদে পড়ে ঘর জামাই হয়েছিলেন। তিনি মাদায়ান চলে গিয়েছিলেন, বর্তমান ফিলিস্তিন এলাকা। ছিলেন মিশরে, ফেরাউনের পরিবারে রাজদরবারের রাজপুত্র হিসাবে। কিন্তু বিচার করতে গেল লোক একটারে ঘুষি একটা দিয়েছে, এই ঘুষি খাইয়া লোকটা মারা গেছে। উনি হত্যার জন্য দেন নাই, দিয়েছিলেন শাসন করতে গিয়ে, কিন্তু ঘুষির লোডটা সইতে পারেন। এক ঘুষি খাইয়া হ্যাঁ 16 টুকরা হয়েছে। এত প্রচন্ড শক্তি। একজন নবীর শরীরে 40 জন যুবকের শক্তি থাকে, আর রাসূলুল্লাহ শরীরে প্রায় 400 জন যুবকের শক্তি ছিল। কোন বর্ণনা আছে 4000। আলহামদুলিল্লাহ, অসম্ভব। কিন্তু এই শক্তি আল্লাহ রসুল কোনোদিন ব্যয় করেন না। আমাদের জ্বরে শক্তি নাই, এরপরে হ্যাং করেনগে ত্যাং করেনগে, লাঠি কে আন্দার মরম করেনগে। ঠিক কিনা বলেন? ফাও নাই ঠিক মতো, এরপরে লাঠি যাওয়ার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? মোটে কিছু নাই, এরপরে ওকে এটা দিব না সেটা দিব না, আর দেওয়ার দরকার নাই। এখন তো ফলানোর জন্য ইঁদুরের রাস্তায় খুঁজা পায় না। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে আপনাদের? রাসূলুল্লাহ বলতেন, আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চাইতে
শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। শক্তি ব্যয় করবেন তবে সেটা ইসলামের জন্য, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার প্রিয় সুদীপ, মুসা আলাইহিস সালাম ঘুষি একটা দিয়েছে, লোকটা মারা গেছে। সিদ্ধান্ত হয়ে গেল মুসাকে হত্যা করা হবে। 1 2 3 চলে গেলেন মাদায়েন নামক এলাকায়। গিয়ে দেখেন ওইখানে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, আর অনেক ছেলেরা কূপ থেকে পানি তোলবার জন্য চেষ্টা করতেছে। অনেক নিচে কুয়ার ভিতরে পানি, কিন্তু উপরে একটা ঢাকনা, লোহার ঢাকনা, অন্তত কয়েক টন ওজন। মেয়ে 2টা ঢাকনা সরাতে পারে না, পানি উঠাবে কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই ঢাকনা এত ওজন কেন? লোকেরা বলল 16 জন যুবক লাগে ঢাকনা সরাতে। এই জন্য অন্য ছেলেরা আসলে সবাই মিলে একসাথে এইটার ঢাকনাটা সরিয়ে কুয়া থেকে পানি তোলে, সবাইরে পান করাবে। আমরা মেয়ে মানুষ, সবাই পান করে চলে গেলে আমরা শেষে পান করাই, কারণ আমরা পুরুষের সাথে ঠেলাঠেলি করে পর্দার খেলাপ নষ্ট করি। মুসা আলাইহিস সালাম বললেন 16 জন লাগবে কেন? আমারে দাও। এক টান দিয়ে তিনি সরিয়ে ফেললেন। আর জোরে বলুন, কয় টান দিছে? এক টান দিয়ে তিনি ঢাকনা সরিয়ে ফেললেন। এরপরে কূপ থেকে পানি তুললেন, মেয়েদের ছাগলকে খাওয়ালেন, বললেন বাড়ি চলে যাও, মেয়ে মানুষ বাহিরে থাকা ঠিক না। তোমরা আসলা কেন? তোমাদের ভাই কোথায়? ওই আমাদের ভাই নাই, আমাদের বাবা আছে আল্লাহর নবী। আমাদের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর। মেয়ে দুটি গিয়ে বাবারে বলল, বাবা আজকে আমাদের পানি খাওয়ানোর জন্য আমাদের বকরিগুলোকে একটা যুবক দেখলাম। এমন যুবক আর এই দেশে দেখা যায় না। যেমন সুন্দর, তেমন পরিশ্রমী, তেমন ভদ্র, আর তেমন সাহসী এবং শক্তিশালী। বাবা বললেন, লোকটা এত বড় অপকার করলো, অন্তত কিছুকে হাদিয়া দিয়েছো কি? কয় না। কয় তাহলে ডাক দাও, দুপুরে একবেলা খাওয়াইয়া দেই। মেয়ে 2টা আসছে, আইসা কই, মুসা ভাই আব্বা ডাকছে, যাবেননি? মুসা কয়, আবার জিগায়, কারণ আসছি বহু দূর থেকে, পকেট খালি, 1 টাকাও নাই, কই যাবো? এটাও আপাতত অন্তত একবেলা খাওয়ার ব্যবস্থা হলেও তো হইল। চলে গেলেন তিনি। মেয়ের বাবা সব শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসারে টেনশন করো না, তুমি আমার এখানে নিরাপদে থাকো। আমার এখানে তোমার কোনো ভয় নেই, দুনিয়ার কোনো শত্রু তোমার উপর হামলা করতে পারবে না। তবে আমার একজন জামাই দরকার, কাজের একটা লোক দরকার। তুমি যদি আমার ঘরে জামাই থাকো, আমার একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দেই। মুসা আলাইহিস সালাম বললেন, মহারণা দেব, পকেট যে খালি, বিয়ে করবো, অন্তত কিছু টাকা পয়সার দরকার আছে না নাই? বউরে কিছু দিতে না পারলেও মহারণা দেওয়া লাগবে। এটা সেই যুগের লোকেরা জানতো, আর এই যুগের লোকেরা জানে মহারণা কি জিনিস, এটা জানেও না, জানে কিভাবে শ্বশুর বাড়ি থেকে বেশি করে পাওয়া যায়। ঘর সাজিয়ে দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? মহারানা উল্টা মেয়েদের থেকে আদায় করা হয়, অথচ কোরআন বলছো আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মহারানা দেওয়া আমি আল্লাহ এটা তোমাদের জন্য ফরজ করে দিলাম। যারা বলুন মহারানা কি? কথা কোন না? নামাজ পড়া কি? মহারানা দেওয়া কি? দিবেন, যতটুকু সামর্থ্য হবে ততটুকু দিবেন। আন্তাজে একটা লিখে দিবেন না, লেখছে 22,43,44,523 টাকা। আদায় করে না মোটেও, কথা বলে না, আদায় করে না মোটেও। এরকম লিখবেন না, যেটা পারবেন সেটাই দিবেন, যৌতুক নেবেন না। পারা যাবে ইনশাল্লাহ? যৌতুক শব্দ আসেনি এখন দেশে, না উঠে গেছে? আছে? আমার তো মনে হয় না, অনেকদিন শুনি না এটা। ঢাকাতে একবার বিয়ে হইতেছে, তেজগাঁ যেখানে বিয়ে হচ্ছে, ওইটা বস্তি এলাকা। ঢাকাতে 7টা বস্তি এলাকা আছে। এই যে আপনারা দেখেন ফিস্তি হান্নান, মুরগি মিলন, কালা জাহাঙ্গীর, কুত্তা আসলাম, শুনছেন আপনারা নাম? মুরব্বীরা মনে করতেছে আমি ফেরেশতাকে নাম বলতে আসছি। দুর্দর্শ সন্ত্রাস। এদের আরেকটা নাম পরিচিতি আছে, এদের নাম আছে টোকাই। কি নাম? টোকাই। এদের আরেকটা নাম আছে ছিন্নমূল। এটা ডিকশনারিতে নতুন নাম যোগ হয়েছে, ছিন্নমূল, যাদের বাবার পরিচয় মার পরিচয় নেই। এরকম দুর্দর্শ হয়, এরকম রাজধানীতে অসংখ্য আছে। তো বস্তি এলাকাগুলি থাকে, তেজগাঁ থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই অঞ্চলগুলি এদের অভয়ারণ্য। এই জন্য ওই সমস্ত বস্তি থেকে আবার মাঝে মধ্যে মাদকের বড় বড় চালানো পাওয়া যায়।
হেরোইন পাওয়া যায়, ফেন্সিডিল পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তো সেইখানে বিয়ে হচ্ছে, জামাইটাও ভিক্ষুক, শ্বশুরও ভিক্ষুক, কবুল পড়া হবে। এমন সময় জামাই করছে কি, ওই ইমাম সাহেবের খুতবা বন্ধ করে রাখছে। না আপনি আমাকে জিজ্ঞেস না করে নাহমাদ বনে সল্লি আল্লাহ শুরু করছে, আমার তো লেনদেন আছে, শ্বশুর ফাদার আপনি আমার কি দিবেন, ওইটা তো ক্লিয়ার হয়নি। আর এমন তো কোনো কথাই ছিল না, আমিও খয়রাতি তুইও খয়রাতি, আমি কি দিব? কয় যে না আপনি যে ফার্নিচার দিতে পারবেন এটা আমি ভালো করে জানি, খাট পালং তো সব জাজিম, তারপরে গিজার, এসি, এগুলো ওই হন্যির হত তুই এসি নিয়ে লাগাবি কই? তো এসি লাগানোর মতো জায়গা তো থাকা লাগবে, কথা বলে। কয় হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। ফকিরের ফুটল, আমার বাপের ওই ব্যবসা ছিল, আমার এই ব্যবসায়, তবে এটার একটু আপডেট করতেছে। বিয়ের পরে আপনি আমার তো কিছু দেওয়া লাগবে, টাকা পয়সা চাই না, নগদ কোনো জিনিসপত্র চাই না। আপনি ফার্ম গেটের এই ফুটওভার ব্রিজের নিচে যেখানে দাঁড়িয়ে আপনি ভিক্ষা করেন পশ্চিম দক্ষিণ পাশে, ওই জায়গাটা খুব সুইটেবল জায়গা। বিয়ের পরে কালকে থেকে ওই জায়গাটা আমার ছেড়ে দিবেন, আপনি গিয়ে অন্য জায়গায় দাঁড়াবেন, আমার এইটা দিয়ে দিবেন। কি উন্নতি হয়েছে আমাদের এখন, ভিক্ষার জায়গা যৌতুক হিসাবে টানাটানি শুরু হয়েছে। আমার প্রিয় সুদীপ, মুসা আলাইহিস সালাম বললেন পকেট আমার খালি, কি নাই, কোনো ফুলুস নাই, মুদ্রা নাই, দিরহাম নাই, ডলার নাই। শোয়েব আলাইহিস সালাম বললেন ঠিক আছে, নগদ যেহেতু নাই তাহলে কাজ করে আদায় করে দাও। তুমি আমার এখানে 8 বছর পরিশ্রম দিবা, ওই 8 বছরের পরিশ্রমের টাকাগুলি হয়ে যাবে তোমার মহরণার টাকা। বললেন ঠিক আছে, থাকতে শুরু করলেন। এখন প্রতিদিন ডিউটি দেন, মহরণা তো আদায় করা লাগবে প্রতিদিন। ডিউটি কি ডিউটি? ছাগল পালা। কি পালা? আল্লাহ রাসূল বলছেন মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় না। পৃথিবীর সব নবীরা কি চড়াইছে? ছাগল চড়াইবেন, এটা সুন্নাত। তবে চড়াইতে গেলে আবার মেজাজের ভারসাম্য ঠিক রাখা লাগবে। ছাগলের খুঁড়ে দিয়ে ছাগল ফিরিয়ে মেরে নেবে, এটা খুব সাংঘাতিক তেরা একটা প্রাণী। এটা গোসল করান যে কত কষ্ট। 3 মাস হয়ে গেছে ছাগল গোসল করে, উনি টানতেছে আয়, তো পেশাব হয়ে গেছে রং সার কালা, অনেকদিন গোসল করিস না, গন্ধ শরীরে, আয়। টানতেছে, কিন্তু সে তো সাইফা দিয়ে খুদ দিয়া দাঁড়িয়েছে যে যাবেই না। এক পর্যায়ে হেসকা টান লাইগা রশি সিরা উনি ডুব দিয়ে উঠছে ছাগল এক ধরে বাইরে। গোসল করান খুব কঠিন কাজ। আপনি এক জায়গায় নিবেন, সে যাবে আরেক জায়গায়, ডানে চাইলে বামে, বামে চাইলে ডানে। বৃষ্টি হচ্ছে, চল বাড়ি নিয়ে যাই। সাইফা দিয়ে এমন ভাবে খুদ দিয়ে দাঁড়িয়েছে, যাবো না। কঠিন এক ব্রেনের ব্রেক করলেন, মেজাজ খারাপ হয়ে গেল। আঘাত করবেন কোথায়? সামনে আঘাত করলো, শেষ পিছনে করলো। এই জন্য নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগলের ট্রেনিং দেওয়াইছেন, কারণ আল্লাহ ভালো করে জানে ছাগল মার্কা চরিত্রের বহু মানুষ সমাজে থাকবে। এদেরকে সোজা করতে গেলে ট্রেনিং এর দরকার, কথা বলেন ঠিক কিনা? তাই ছাগল দিয়ে আল্লাহ নবীদেরকে ট্রেনিং দেয়, ময়দানে ছাড়ছেন যেন নবীরা দাওয়াত দিতে গিয়ে ধৈর্যচ্যুত না হয়ে ময়দান ছেড়ে না দেয়। মুসা আলাইহিস সালাম আজকে ছাগল নিয়ে বের হলেন। প্রতিদিন তিনি যখন ছাগল বের করতেন গনতেন কয়টা বের হলো, আবার সন্ধ্যার সময় গইনা শ্বশুরকে বুঝিয়ে দিতেন। নিয়ে গেছে মাঠে এতগুলি, সন্ধ্যায় ফিরিয়ে আনলাম এতগুলি। আজকে যতগুলি ছাগল নিয়ে তিনি বের হয়েছেন সবগুলি বাড়ির দিকে রওনা দিয়েছে, কিন্তু একটা দেয় না, খালি তিরিং বিরিং করে এদিক ওদিক দৌড়ায়। এটা দলছুট হয়ে গেছে, খালি দৌড়ায়, উনিও দৌড়ায়, ছাগলও দৌড়ায়, উনিও দৌড়ায়, কিন্তু ওনার দৌড়েছে ছাগলের স্পিড আরো। কয়েক ঘন্টা দৌড়েছে, ধরতে পারলেন না, মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। এত দৌড়ান তো কেন, এত পরিশ্রম করতেছেন? যখন শ্বশুরের ছাগল বুঝিয়ে দিবেন, সংখ্যায় যদি একটা কম হয়, শ্বশুর বলবে তুমি দায়িত্ব ফেলানো অযোগ্য। আমি কর্মচারী হিসাবে অযোগ্য, এটা প্রমাণ করা যাবে না। যেভাবে হোক আমার দায়িত্ব পালন করা লাগবে। সেই জন্য তিনি ছাগলের পিছনে দৌড়াচ্ছেন। অনেকক্ষণ দৌড়াইলেন, মেজাজও খারাপ। দৌড়াতে দৌড়াতে ঠিক সন্ধ্যার আগে সূর্য ডুবে এমন সময় গিয়ে ছাগলটারে ধরলেন। ক্লান্ত হয়ে গেলেন, দৌড়াতে দৌড়াতে সারা শরীর থেকে গাম বের হচ্ছে। আপনারা বলুন তো, এমন সময় যদি আপনি ছাগল পাইতেন কি করতেন? এত শ্বশুর বাড়ি, আবার বুঝিয়ে দিব ছাগলের ফায়ের মধ্যে ভাড়া দিয়ে এক হাত দিয়ে টান দিয়ে
কথা বলে না, ওই জায়গায় এটারে সাইজ করে ফেলতে। এখন আমার আপনার সাথে মুসা নবীর মেজাজ আরো কম না বেশি? বুঝেন না, এক থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফেলে দিছে। এটা বুখারীর হাদিস, কিন্তু আজরাইলের চোখ ফেলে দিয়েছে। আজরাইল ইসলাম আল্লাহর গিয়ে বলছে, আল্লাহ আপনি আমার কার কাছে পাঠাইছেন? আপনি পাঠাইছেন ওনার রুহ কবজ করতে, হে প্রস্তুতি নিয়েছে আমার রুহটা কবজ করতে। এত মেজাজে ছিলেন, কিন্তু সেই মেজাজ আবার নরম করার উপদেশ দিলেন কে? ফাকুলা কাওলান লাইয়িনা, বললেন ও মুসা, যখন ফেরাউনকে দাওয়াত দিবা তখন দিলটা নরম করে দিও। দাওয়াতের ভাষা, ওয়াজের ভাষা হবে গরম, দাওয়াতের ভাষা হবে নরম। তলোয়ারের ভাষা হবে গরম, কিন্তু যখন দাওয়াতে কাজ করবা সেটা হবে নরম, ঠিক কিনা? নরম নরম ভাষায় দাওয়াত দিও। মুসা প্রচন্ড মেজাজি মানুষ, মাঝে মধ্যে মেজাজ খারাপ হইলে ওনার মাথার চুলের ভিতর দিয়ে দোয়া উঠত, চুলগুলি খাড়িয়ে যাইত, টুপি বেদ করে ভিতরে দিয়ে উঠে যেত। এত মেজাজি মানুষ ছিলেন সেই লোকটা। এখন ছাগলটারে পাইছে, অবস্থা কি? কিন্তু তিনি ছাগলটারে মারলেন না, থাপ্পড় দিলেন না, টান দিয়ে বুকে নিয়ে নিলেন, বুকের সাথে মিশাইয়া হাত দ্বারা শরীরটার মেসেজ করে দিচ্ছেন, ছাগলের পা দাবিয়া দিচ্ছেন, টিপা আরাম করে দিচ্ছেন, আর বললেন, সারাদিন কি জ্বালাটা আমারে জ্বালাইছিস, তুই তো ক্লান্তি হয়েছিস, আমিও তো হয়েছি, আমারও শরীরটা ব্যথা করে, তোরও তো করে, কেন আমার এত কষ্ট দিলে, নিজেই এত পরিশ্রম করলে, আয় তোর একটু আরাম করে দেই। এইভাবে পাগুলি দাবিয়ে দিচ্ছেন, শরীরটা একটু টিপে মেসেজ করে দিচ্ছেন। তাৎক্ষণিক আল্লাহ বললেন, ও মুসা, তুমি এত বড় গরম মেজাজের মানুষ হইয়া যখন এত নরম হইয়া গেলা, আমার একটা মাখলুকের প্রতি দিলটা যে নরম করে দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। সেই জন্য তোমারে কালিম বানায়া তোমার সঙ্গে আমি আল্লাহ আলাপ আলোচনা করি, তোমার সাথে কথা বলি, আমারও কথা বলতে মন চায়, আমার কিছু ব্যথা আছে, তবে আমি সবার সাথে শেয়ার করি না। কথা বলা ঠিক কিনা? আল্লাহর কথা, আল্লাহ বললেন, আমার কিছু বান্দা আছে যাদের সাথে আমি বলি, আমার প্রেমের একটা ডুরি আছে, मोहब्बत আছে, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो मत के लिए कुछ कम न था करो बिया। আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি হজে গেলেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, লাব্বাইক। কারে ডাকে? আল্লাহকে। বুঝেন কথা? কারে ডাকে? আল্লাহকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহর বলছে, আল্লাহ লাব্বাইক। আল্লাহ বলে, লা লাব্বাইক, তোর লাব্বাইকটা আমি নিলাম না, যা। তোর আরাফার ময়দানে আসতে বলছে কি? তোর লাব্বাইকটা আমি আল্লাহ নিলাম না, কেন আইসিস আরাফাতে? তোরে আসতে বলছে কি? তোরটা আমি কবুল করলাম না। তাই বলে উনি হজ ছেড়ে দেয় না, 40 বছর পর্যন্ত গিয়ে বলে লাব্বাইক। কতবার? 40 বছর। এখন আর আগের মতো শক্তি নেই, শরীর নেই, দুর্বল হয়ে গেছে। এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না, খাদেম ছাড়া চলতে পারে না। 40 বছর ধরে এরকম যায়, লাব্বাইক লাব্বাইক বলে, আর আসমান থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোর লাব্বাইকটা আমি নিলাম না, তোরা আসতে বলছে কি, যা। আজকেও যে বলতেছে, আওয়াজ আসতেছে লা লাব্বাইক, আজকে শুধু নিজে শুনে না, খাদেমও শুনতেছে। আজকের আওয়াজটা আসমানি আওয়াজ, অনেক বড়। বলছে, লা লাব্বাইক, তোর লাব্বাইক নিলাম না, যা। খাদেম বলছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরাফার ময়দানে যান না কেন? দেখেন না কি আওয়াজ আসতেছে, আপনার লাব্বাইক কবুল হয় না। কই, চুপ থাক, কথা বলিস না, 40 বছর আমারে এই কথাই বলে। খাদেম বলে, 40 বছর যাবত আপনারে বলে লা লাব্বাইক, তারপরে বেহায়ার মতো আবার আসেন কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া বলে, খাদেম রে, নাই সবার কি করুম, জামুটা কই? কোথায় জামু? কার কাছে জামু? কে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আছে? কার কাছে যাব? আমি ছাড়া ওনার অনেক বান্দা আছে, উনি ছাড়া তো আমার আর একটা মাবুদ নাই। আমি ছাড়া ওনার অনেক বান্দা আছে, অনেক মাকলুক আছে, উনি ছাড়া তো আমার আর কেউ নাই। কার কাছে আমি যাব?
সেই জন্য বারবার তাড়িয়ে দেয়। এরপরও বেহায়ার মতো 40টা বছর এসে ডাকাডাকি করি। এই পর্যায়ে আল্লাহ বললেন, ফেরেশতারা এই দেখ, এই জন্য তো মানুষ বানাইছি, তার ভালোবাসাটা দেখ। আমি তাড়িয়ে দেই, আবার বেহায়ার মতো আসে, আবার বলি তুই আইস না, এরপরও আসে, আবার বলি তোরটা কবুল করলাম না, এরপরও আসে। এই তো আমার সাথে মোহাব্বতের ভালোবাসার নমুনা। ও বান্দা সাক্ষী থাকতো, 40 বছরের সব লাভবাহিক আজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই জন্য জমিনে আল্লাহ শুধু কালিম বানান না, খালিলও বানিয়েছেন। আল্লাহু আকবার। কি বানাইছেন? ফেরেশতার ভিতরে কোনো কালিম নাই, আছে? ফেরেশতার ভিতরে জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে, মালেক আছে, কিন্তু ফেরেশতার ভিতরে কোনো কালিম নাই। মানুষের মধ্যে কালিম আছে, ফেরেশতার ভিতরে কোনো খলিল নাই। মানুষের ভিতরে আল্লাহর খলিল আছে না নাই? ফেরেশতারা একদিন আল্লাহরে বলছে, আল্লাহ, তোর কষ্ট হচ্ছে মনে হয় না, দোয়া করে দে। ফেরেশতারা একদিন বলছে, আল্লাহ, জোরে বলুন আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা একদিন বলছে, আল্লাহ, আমরা ফেরেশতারা নাহনু না'বুদাক, তোমার ইবাদত করি, অনুসাব্বিহুক, তোমার তাসবিহ পাঠ করি, আমাদের কোনো ইবাদত ছাড়া আর কোনো কাজ নাই, ইবাদত ছাড়া আর কোনো কাজ নাই। নাহমাদুকা ওয়া নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া না'বুদুকা ওয়া নুসাব্বিহুকা, তোমার তাসবিহ পড়ি, জিকির করি, ইবাদত করি, আর কোনো কাজ নাই, কোনো গুনাহ আমরা করি না। তারপরেও আমাদের ভিতর থেকে কাউরে কালিম বানাও না, অথচ আমাদের কারোর ইবাদত হাজার হাজার কোটি কোটি বছর। কিন্তু মানুষের ভিতর থেকে দেখি কালিম, মানুষের ভিতর থেকে খলিল বানিয়েছো, আমাদের কোনো খলিল নাই। আল্লাহ বললেন, ফেরেশতারা তোমাদের ভিতর থেকে খলিল বানাই না, জমিনের মাটির ইব্রাহিমরে আমি খলিল বানিয়েছি। কেন বানাইছি জানো? ফেরেশতা বলে, না আল্লাহ জানি না। আল্লাহ বলেন, একটু জমিনে যাও, আমার খলিলের সাথে একটু টাইম পাস করে আসো, তাহলেই বুঝবা কেন আমি ইব্রাহিমরে খলিল বানাইলাম। ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে জমিনে চলে আসছে। ইব্রাহিম নবী বাড়ির সামনে ওটার রাখালগিরি করতেছেন, পিছনে দাঁড়া ফেরেশতা মানবের স্রোতে এসে, মুসাফিরের স্রোতে এসে ইব্রাহিম নবীর পিছনে দাঁড়িয়ে বলতেছে, সুবহানাল্লাহ। সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলে, তাহলে জাবাদাত মিনাল বাহরে, সাগরের পানি পরিমাণ যদি তার গুনাহ হয়, 24 ঘন্টা সব গুনাহ আল্লাহ তাৎক্ষণিক মাফ করে দিবে। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খাবিবাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন দুটি শব্দ মুখে বলতে খুবই হালকা, কিন্তু ওজনে অনেক ভারী। মুখে বলতে হালকা, ওজনে ভারী, আল্লাহর কাছে অনেক দামি। এই দুটি শব্দ যারা উচ্চারণ করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে আল্লাহ ভারী বানিয়ে দিবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আর মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ নূরের জান্নাত আছে না নাই? ফেরেশতা কি বলছে? কথা বলেন, কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে তুমি? আমি মুসাফির। আমার মাসুকের নামটা কোথায় পাইছি? সুবহানাল্লাহ। দিয়া তো পৃথিবীর কাউরে চিনা যায় না, কোনো রাজা নয়, বাচ্চা নয়, ধনাঢ্য লোক নয়, শিল্পপতি নয়। সুবহানাল্লাহ দিয়া একজনে চিনে যায়, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর নামটা তুমি নিয়েছো, আসো আসো। আমার আল্লাহর নাম নিলে কাউরে আমি খালি হাতে ফেরত দেই না, তোমারে আমি একটা গিফট করে দিব। আল্লাহু আকবার। শুধুমাত্র কি বলছে? উনি যে ফেরেশতা, ইব্রাহিম তো জানে না, কথা বলে না। একজন মুসাফির
ইব্রাহিম এমন আসে খালি খুঁজে, কারণ ইব্রাহিম নবী জানতেন যে ওই সময় পৃথিবীতে মুসলমান মাত্র 2 জন। কয়জন? সারা পৃথিবীতে উনি আর ওনার স্ত্রী ছাড়া আর কোনো মুসলমান, এই জন্য উনি মুসলমান খুঁজতে না হারে আমার আল্লাহরে ডাকার মতো আর বুঝি মানুষ নেই। এখন একজন পায়া গেছে, এটা তো সহজে ছাড়া যায় না, কথা বল ঠিক কিনা? যারে পাইছে উনি কি বলছে? এই শব্দটা উনি শুনলেন। উনি মুসলমান পাওয়ার জন্য সব সময় করে মেহমানদারি করতেন, মানুষের খাওয়াইতেন, তাওহীদের দাওয়াত দিতেন। মেহমান ছাড়া এক বেলাও খাইতেন না। মেহমান দাওয়াত দিয়ে লোকদেরকে সাথে খাইতেন আর বলতেন, তাওহীদের দাওয়াত দিয়ে বলতেন, ভাই আল্লাহ চিনো, আল্লাহ মানো। একবার তিনি খাইতে বসলেন এক লোক নিয়ে। এই লোকটা খাবার প্লেটে খাবার পাইয়ে খাওয়া শুরু করছে। বিসমিল্লাহ নাই, হাত ধোয়া নাই, আলহামদুলিল্লাহ নাই, কিছুই নেই। ইব্রাহিম নবী থামিয়ে দিয়েছে, বলো বিসমিল্লাহ। কয় আল্লাহ আবার কে, আমি চিনি না। ইব্রাহিম কয় তো আজকে খাবার খাবই না, যা। উঠিয়া দিলেন। আল্লাহ পাক একটা দমক দিলেন, ইব্রাহিম লোকটারে উঠাই লেখেন। কয় আপনারা নাকি চিনে না? আল্লাহ বলেন, আমারে চিনে না এইরকম 80টা বছর, কিন্তু কোনো দিন তার সামনে থেকে আমি প্লেট কেড়ে নেই না। আল্লাহ কেন প্লেটটা কেড়ে নেন না? আল্লাহ বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকাকা মিনহু শারবাতান। এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মশার ডানা তুল্য হতো, আমি কোনো কাফেরকে এক ডোক পানি গিলতে সারা জীবনও দিতাম না। তার মানে দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই। এই জন্য এই দুনিয়ার সম্পদ যে যেমন মন চায় খাইতে পারে, কিন্তু আখিরাতের জান্নাতের এক ফোঁটা পানি কারোর ঠোঁটের ভিতরে আমি আল্লাহ লাগতে দিব না। বুঝতেছেন না আপনার কথা? ফেরেশতা কি বলছে? এটা তো আমার মাসুকের নাম, আসো তোমার একটা গিফট দেই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা উট দিলেন। মুসাফির একটা উট পেয়ে গেছে, কি মনে করেছেন? এই যে হুজুর এতক্ষণ চিল্লাইল, আপনারা টাকা দিতে চান নাই, কয়েকজন দিয়েছেন। এত আল্লাহ নবীর কথা বলছে, আর ইব্রাহিম নবী কি দিছে? একটা ওটের দাম মিনিমাম 5 লাখ টাকা, ঠিক কিনা? মুসাফির তো এখন সুযোগ পাইছে, সে তো বুদ্ধিমান। সে বলল, ইব্রাহিমের মাসুকের নাম, আল্লাহর নাম নেওয়ার কারণে একটা ওট আমারে হাদিয়া দিয়েছে, দেখি না মাসুকের নাম নিলে কেমন দিতে পারে। মুসাফির বলল, আবারও বলল সুবহানাল্লাহ। ইব্রাহিম বলল, নাও আরেকটা উট নাও। মুসাফিরের তো এখন সাহস গেছে ভাই, বুঝেন না কথা? মুসাফির বলল, আবারও বলল সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আরেকটা নাও। আমরা হইলে গার ধাক্কা দেওয়া বের করে দিতে, খয়রাতি তো সাহস কত, ঠিক কিনা বলে? জরে কাফর একটা দিচ্ছে, কালার পরিবর্তন পছন্দ হয় না দিকে আরেকটা নিতে গিয়া ঘুষি একটা খায় কাজ করে ফেলাই দিচ্ছে। মনে আসেনি আপনাদের? ভুলে গেছেন মনে আপনারা? এটা তো সারা দেশে ভাইরাল হয়েছে। আমার প্রিয় সুদী, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা উট। মুসাফির আবারও বলছে সুবহানাল্লাহ। ইব্রাহিম আর একটা উট নাও। এইভাবে করে দিদি দিতে সব উট দেওয়া হয়ে গেছে, একটা আর ওনার সামনে নাই। এবার মুসাফির বলে, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত বারবার আমি সুবহানাল্লাহ বলেছি, একটা করে উট আমারে হাদিয়া দিয়েছো, এখন তো আর তোমার সামনে দেওয়ার মতো কোনো উট নাই। এবার যদি আমি তোমার মাসুকের নাম নেই, এবার আমারে কি দিবা? মুসাফির বলল, ইব্রাহিম বলল, মুসাফির রে, এতক্ষণ আমার সামনে উঠছিল, একটা করে তোমারে গিফট দিয়েছি, এখন আমার সামনে দেওয়ার মতো আর কোনো উট নাই। এবারও যদি তুমি আরেকবার বলো সুবহানাল্লাহ, তার মানে আমি এবারও তোমারে খালি হাতে ফেরত দেব না। এবার উট দিতে না পারলো, তোমার এতগুলি উট ধরে রাখার জন্য, এতগুলি উটের পানি পান করানোর জন্য, খাদ্য খাওয়ানোর জন্য তো রাখালের দরকার। এখন যদি আরেকবার আমার আল্লাহর নাম নাও, এবার আমি তোমার উটের রাখাল হয়ে যাব। মুসাফির এবার বলছি, ইব্রাহিম আমি আসলে মুসাফির না, আমি ফেরেশতা। আল্লাহর বলছিলাম, আল্লাহ আসমানে এত ফেরেশতা থাকতে জমিনের লোকটারে খলিল বানাইলেন কেন? আল্লাহ বলছিলেন, খলিল আমার বন্ধু কেন বানাইছি?
আমার বন্ধুর সাথে টাইম পাস করে আসো। জমিনে আইসা মুসাফির সাইজা আপনার সাথে টাইম পাস করে দেখলাম আসমানের মালিক আল্লাহরে আপনি বড্ড ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করে, মুহাব্বত করে। ইব্রাহিম জমিনে খলিল শব্দটা আপনার জন্য মানায়, আমাদের ফেরেশতাদের জন্য মানায় না। আনতুম তারিফ, ইব্রাহিম আদহাম বলে, মনে আছে? ইব্রাহিম আদহাম বলে আনতুম তারিফুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহরে চিনো কিন্তু আল্লাহর হক আদায় করো না। এই জন্য তোমাদের কাল্ব গেছে ময়রা, মরা কাল্ব নিয়ে দোয়া করার কারণে দোয়াও কবুল। আনতুম তাকরাউনাল কিতাব ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআনের হক আদায় করো না। তোমরা মনে করো কোরআন শুধু তেলাওয়াত জিনিস, आँखों में लगाया जाता हो, दो दो को पिलाया जाता हो। दुया दुया कुरान के पानी खाओ, कुरान के चोखे लगाओ, कुरान के माथाয় লাগাও, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যে শহীদ হওয়া লাগে এইটা তোমরা জানো না। কোরআনের হুকুম যে বাস্তবায়ন করা লাগে, কোরআন যে আইনের কিতাব, কোরআন শুধু ঘরের তাকে সাজিয়ে রাখার জিনিস নয়, এটা দিয়ে সংসদ চলবে, ঠিক কিনা? সেক্রেটারিয়েট চলবে, ক্যান্টনমেন্ট চলবে, কোরআনের আইনে জমিনের প্রতিটি ইঞ্চি পরিচালিত হবে। কোরআন ভিত্তিক শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তো মানব রচিত আইনের পরিবর্তে, আপনারা তো বুঝেন না, সংসদ কিন্তু রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ বানানোর জায়গা না, সংসদ হলো আইন তৈরির জায়গায়। রাস্তাঘাট করবে ডিসি, জেলা প্রশাসক, ইউনো যারা আছে এদের কাজ, কথা বুঝেন না? বিভিন্ন মন্ত্রণালয় আছে, এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব এক এক রকম। পানি মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কখন কোন খাবার দেশে আনার দরকার, কোন খাবারের শর্ট পড়ছে, এখন কি আনার দরকার। এখন যেমন পাকিস্তান থেকে চিনি আসতেছে, কথা কয় না? ভারত থেকে কাঁচামরিচও আছে, পেঁয়াজও আছে, কাঁচা সবজি আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আনা লাগে, বুঝেন না কথা? আমাদের দেশের উৎপাদিত চাল দিয়া এই দেশের মানুষের হয় না, এই জন্য বাহিরের চাল আনা লাগে। তবে আমার দেশের চাউল অনেক নষ্ট হয়। আমি দেখেছি উত্তর অঞ্চল থেকে যখন চালগুলি আসে তখন মেশিনের কাটে, কাইটা বানায় মিনি কাট। আপনারা বলেন মিনিকেট, বুঝেন না? মিনিকেট, মিনিকেট চাউলটা কিন্তু মোটা ছিল, এর কাইটা কি করছে? ছোট বানাইছে। এটা ছিল মিনি, বড় চাউল ছিল। একই মান, একই চাল আপনি কিনেন 50 টাকা দিয়ে, বড় লোকেরা কিনে 70 টাকা দিয়ে, কারণ চাউলটা কিন্তু একই। একই চালের ওনার জন্য কাইটা ছোট করছে, আপনারটা যা আছে তাই, বুঝেন না কথা? ওনার গলাটা একটু চিকন, ওনারটা যাইব না, আমাদেরটা একটু যাইব, আপনারটা একটু মোটা, এই জন্য আপনারটা 50 টাকা, এই হলো পার্থক্য। কিন্তু এই মোটা চালটারে কাটতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর 16 লক্ষ মেট্রিক টন চাল নষ্ট হয়। বুঝতেছেন কথা? 16 লক্ষ মেট্রিক টন চাল প্রতি বছর বাংলাদেশে নষ্ট হয় শুধু এই চাউলগুলি ছোট করতে গিয়ে। যদি এটা না করতে, যে জমিনে যেমন উৎপাদিত হয়েছে তেমনই খাবো, কোনো অসুবিধা ছিল না। চালগুলি নষ্ট না হলে মানুষের এত দাম বাড়ত না, কথা বুঝতেছেন কি না? বাহিরের থেকে চাল আনবে, খাদ্য মন্ত্রণালয়ের কাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক সৃষ্টি করবে। কথা বলেন, কোন দেশ থেকে কি আনা যায়, কোন দেশে জনশক্তি পাঠানো যায়। আমার দেশের যুব সমাজকে যদি প্রশিক্ষণ দিয়া ইউরোপ আমেরিকাতে পাঠাতো, এই দেশ আরও অনেক আগে যাইতো। কিন্তু এই দেশের কোনো সরকারি প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন দিতে পারে না, বরং প্রবাসীরা এয়ারপোর্টে ঢুকলে ওদের ব্যাগ চুরি করে এমন দুর্ঘটনা আছে না নাই? প্রবাসীদের ব্যাগ কাইটা চুরি করে সব বের করে নিয়ে যায়। অহরহর এমন ঘটনা হয়রানির শিকার হয়। আমার প্রিয় সুদীপ, বাহিরের দেশে বাংলাদেশের লোকদের অনেক কদর, আবার দুষ্টামি করে এমন কিছু বাংলাদেশিও আছে না নাই? আমাদের একটা চরিত্র হলো কেউ উপরে উঠুক, এটা আমরা সহ্য করতে পারি না। বুঝেননি আপনারা কথা? পৃথিবীর আর কোন দেশে হিংসা কি পরিমাণ আছে আমি জানি না, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি। বুঝেননি? এক লোক খিজরুল ইসলামের খোঁজ দিছে,
12 বছর পর্যন্ত খুঁজছে। 12 বছর পরে খিজির আলাইহিস সালামকে পেয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বললো, আমারে খোঁজ দিছিস কেন? শুনছি আপনি নাকি দোয়া করলে দোয়া কবুল হয়। তো কি দোয়া করতাম? আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার বড় লোক বানিয়ে দেয়, আমার 3 তলা বাড়ি দেয়, বড় একটা পুকুর দেয়, 2টা বড় গাবি দেয়, এরকম যেন আমার সম্পদ বাড়ে। খিজির আলাইহিস সালাম বললেন, আমার দোয়ার একটা শর্ত আছে। আল্লাহ আমারে মেসেজ দিছে যে আমি দোয়া করলে তুমি যা পাবা তোমার প্রতিবেশী যে ভাই আছে ওনার ডাবল হবে। বুঝে না কথা? তুমি যা পাবা, তুমি দোয়া করাইতেছো, তুমি খুঁজতো আমারে 12 বছর, তবে তুমি যা পাবা প্রতিবেশী ডাবল পাবে। আমি দোয়া করাবো, খাবে দাবে জব্বর মোটা হইব সান মিয়া, এমন দোয়ার দরকার নেই। চলে গেছে আর বউ পরামর্শ দিছে, আরে দোয়া করতে বলো, প্রতিবেশী যেমন তা হোক, তোমার সমস্যা, তোমারটা তুমি চাই না, দোয়া দোয়া করো। বউর পরামর্শ, দোয়া করছে, আল্লাহ ওনারে 3 তলা একটা বাড়ি দাও। তাকে দেখে প্রতিবেশীর বাড়িতে 6 তলা উঠে গেছে। আল্লাহ আমারে 2টা গাবি দাও, পায়ে গেছে প্রতিবেশী 4টা। আমার একটা পুকুর দাও, প্রতিবেশী পায়ে গেছে 2টা। রাগে কয়, আল্লাহ আমার একটা চোখ নিয়ে যাও। প্রতিবেশী দিয়ে 2 চোখ নেই। কয়, আল্লাহ আমার একটা হাত নিয়ে যাও। প্রতিবেশী দিয়ে 2 হাতই নেই। কয়, আল্লাহ আমার 2 পা নিয়ে যাও। প্রতিবেশীর 2 পা নাই। কয়, এতক্ষণ মজা লুটছো, 3 তলার জায়গায় 6 তলা পাইছো। এখন আমার হাত একটা আছে, পা একটা আছে, চোখ একটা আছে, আমি চলতে পারবো, তোর তো কিচ্ছু নাই। হিংসা আমাদের সবচেয়ে। তো সংসদ আইন তৈরির জায়গা, রাস্তাঘাট বানানোর জায়গা। সে আইন 54 বছরে যত সংসদে আইন হয়েছে সব মানব রচিত, আল্লাহর কোরআনের আইন হয় নাই। এবার আমরা এমন নেতা নির্বাচন করবো যারা সংসদে গিয়ে আল্লাহর আইনে কথা বলবে। সামনে আপনারা ইনশাআল্লাহ। শুধু আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের হক আমরা আদায় করি। কষ্ট হচ্ছে মনে আপনাদের না? মাদ্রাসার কালেকশনের কারণে আমার একটু দেরিতে বসাইছে, দেরিতে মানে বেশ কিছু দেরিতে। তারপরে আমি আর কয়েক মিনিট কথা বলতেছি, আমার দিলটা কেন জানি সাক্ষী দিচ্ছে ইনশাল্লাহ আজকের দোয়াটা কবুল হয়ে যাবে। আমি যেতে হবে অনেক দূরে, আসছি অনেক দূর থেকে, আল্লাহ যেন সহি সালেমে পৌঁছায়। বলুন আমিন। আনতুম তাকুলুনা বিহুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম তা'লামু বিসুন্নতি রাসূলিল্লাহ। ইব্রাহিম আদহাম বলে তোমাদের দোয়া কবুল হয় না। 3 নম্বর কারণ হলো তোমাদের অন্তরটা মরে যাওয়ার কারণ। দোয়া কবুল না হওয়ার কারণ হলো তোমরা নবীর সুন্নতকে ভালোবাসো, কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করো না। তোমাদের নবী এই সুন্নত প্রতিষ্ঠায় গিয়ে দাঁত ভাঙছে, মাথার কুলি ভাঙছে, রক্ত জড়িয়েছে, খুন জড়িয়েছে, অথচ নবীর সুন্নতের ভালোবাসার কথা বলো, আবার মিষ্টি মিষ্টি সুন্নতগুলি পালন করো। দুপুরে খায়া ঘুমানো সুন্নত, বাহ খুব মজা করে পালন করো। আবার লাউ খাওয়া সুন্নত, লাউ পাইলে তো বাদ দেও না, বইলা বইলা খাও, কথা কয় না। কিন্তু নবী দিনের জন্য রক্ত জড়ানো এই সুন্নত তোমরা পছন্দ করো না, নবীর সুন্নতের উপর আমল করো না। শুনে রাখো, নবীর একটা আদনা সুন্নত, একটা ছোট সুন্নত যেটা তোমার কাছে অনেক ছোট মনে হয়, এমন সুন্নতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সারা পৃথিবী এক পাল্লায় দিবা, নবীর একটা সুন্নত আর এক পাল্লায় দিবা, নবীর ওই সুন্নতের বরাবর হবে না। এক মুহাদ্দিস সাহেব নদীর পাড়ে দাঁড়ানো আছে, কোথায় হঠাৎ করে দেখে নদীর কূলে এক লোক নৌকার মধ্যে বসা। উনি জোরে একটা হাসি দিছে, হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। যিনি হাসি দেয় তিনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আমরা কি বলবো? তো মুহাদ্দিস প্রস্তুতি নিচ্ছে যে ওনাকে ইয়ারহামকাল্লাহ বলে জবাব দিবে, কিন্তু ভদ্রলোকের নৌকা আবার ট্রলারের নৌকা ছিল, তো এটা আবার নদীর মাঝখানে চলে গেছে, উনি আর জবাবটা দিতে পারেন। এখন নিয়ম হলো হাসিদাতা যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তারে শুনিয়া বলা লাগবে ইয়ারহামকাল্লাহ। উনি যে শুনিয়া বলবে সুযোগটা তো নাই, এই জন্য উনি করছে কি 3 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করছে, করে এই নৌকা দিয়ে চলে গেছে নদীর মাঝখানে, গিয়ে বলতেছে ভাই আপনার হাসির জবাবটা আমি তাৎক্ষণিক দিতে পারিনি, তাকিয়ে দেখে আপনি কুল থেকে নদীর কিনার থেকে মাঝখানে চলে গেছেন, তাই 3 টাকা দিয়ে নৌকা ভাড়া করে আপনার জবাবটা দেওয়ার জন্য আসছে। এটাকে স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? বুঝলেন না কথা? কয় টাকা দিয়ে? হাসির জবাব দেওয়ার জন্য গিয়েছে। কেন আসলেন? নবীর সুন্নত মুহাব্বত। তাৎক্ষণিক আল্লাহ আসমান থেকে বললেন, ইয়া আবা দাউদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দিনারিন,
আবু দাউদ রে, তুমি আমার নবীর একটা সুন্নতের উপরে যে মহাব্বত দেখিয়েছো, তুমি তো সুন্নতের উপর মহাব্বত দেখাও নাই, 3 টাকার বিনিময়ে আমার জান্নাতটা কিনে নিয়েছো। কয় টাকা দিয়ে? জান্নাত পেয়ে গেছে। আজকে নিয়ত করেন যে কখনো দস্তরখানা ছাড়া খাবার খাবেন না, এই সুন্নতটা কন্টিনিউ করবেন। পারা যাবে না ইনশাল্লাহ? বলেন কি ছাড়া খাবার খাবেন না? দস্তরখানা, যেখানেই বসেন, ঘরে বসেন, বাহিরে বসেন, যেখানেই বসেন, কি লাগবে? অন্তত হোটেলে যদি কখনো খাওয়া লাগে, কিছুই যদি না পান, একটা টিস্যু পেপার হলেও বিছিয়ে নেবেন। দস্তরখানার সুন্নত মনে করে কি বিছাইবেন? কথা বলেন না, কি বিছাইবেন? হোটেলে 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 খান না অনেক সময়? হোটেলে তো খাওয়া লাগে। আমরা কত জায়গায় সফর করি, অনেক সময় খিদার কারণে মাঝে মধ্যে খাওয়া লাগে। আর সব সময় কর্তৃপক্ষের কাছে আসলে তাদের কাছে যে খাবার প্রস্তুত থাকে, রেডি থাকে, এমন তো না। ফাঁকশাকে অনেক সময় দেরি হয়। কথা বুঝতেছেন না? একবার আপনাদের এইদিকে কোথায় যেন ভোলা থেকে, ভোলার একজন বক্তা ছিলেন, ওনার শরীফ সম্ভবত ওনার নাম ছিল। তো উনি কালেকশনের ওয়াজ করতেন। আমি বললাম যে লঞ্চে উঠছেন কয়টায়? বললো যে সকাল 8টায়। মাহফিলে বসছে উনি সন্ধ্যার দিকে। উনি গেছে আর ওনার রং চা খাইতে দিছে। বুঝেন না কথা? কি খাইতে দিছে? সাথে যদি একটা রুটি দিত তাইলে চলতো। এখন এই সকাল থেকে সারাদিনের খালি পেট, এই সময় যদি বেটা রং চা খায় আর পেটের কৃমিগুলি যদি মারা যায়, ওয়াজ আর বের হবে? তাহলে বুঝলে কমন সেন্স নাই। কথা বুঝেন? আপ্যায়ন শুরু করতে লাগবে, শুরু করার লাগবে, এটা একটা কমন সেন্স আছে না? এটা নাই। এই জন্য অনেক সময় আলেমরা হোটেলে খাইতে না চাইলে বাধ্য হয়ে কিছু না কিছু খাওয়া লাগে। কেউ আবার গাড়িতে মুড়ি রাখে। আর আপনি যেটাই খাবেন সামনে একটা কি দিবেন? দস্তরখানা দিবেন। এই সুন্নতটা একটা সুন্নতের কথা বললাম, পারা যাবে ইনশাল্লাহ? খুব আরামের সুন্নতের কথা। আরেকটা সুন্নতের কথা একটু পরে বলতেছি। তাইলে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে হলে নবীর সুন্নতের কোনো বিকল্প? সাহাবা আজমাইন বিশ্ব নবীর যে কোনো সুন্নতকে ওনারা দেখতেন, তাৎক্ষণিক টুইলা বুকে নিয়ে নিতেন। কোনো সুন্নত ওনারা ছেড়ে দিতেন না। কারণ সাহাবীরা জানে আসমান ওলারে খুশি করতে হইলে জমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া লাগবে। নবীর সুন্নতের এত দাম। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে পালন করলো, সে আমার সাথে জান্নাতের ভিতরেই থাকবে। কোথায় থাকবে? জান্নাতের ভিতরেই থাকবে। শেষ কথা বলছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফি 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি নিজে একটা স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ ইমাম শাফির স্বপ্ন দেখাইছে, ইমাম শাফি রে, আমার আহমদ ইবনে হাম্বল কেমন আছে? ইমাম শাফি স্বপ্ন যোগে রাসূলকে বলতেছে, হে নবী, আপনার আহমদ ইবনে হাম্বল সে তো 12 লক্ষ হাদিসের হাফেজ। আর জোরে বলুন, কত লক্ষ? সে 12 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আলেম দ্বীন। কিন্তু জালিম বাচ্চা প্রতিদিন ওনারে পিটায়, প্রতিদিন ওনারে খালকে কোরআনের মাসআলায় প্রতিদিন ওনারে মারে। এটা আপনারা বুঝবেন না। কিতাবের একটা পরিভাষা, ছাত্রদেরকে আমরা যখন পড়াই তখন এগুলি ভেঙ্গে বলা লাগে। খালকে কোরআনের মাসআলায় ওনারে মারে। উনি হকের উপর, বাচ্চা হলো ওই কিছু বদ আকিদার মানুষের সাথে মিল্লা গেছে। কথা বুঝতেছেন কি না? তার কারণে ওনার প্রতি জুলুম করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম শাফি, তোরে আমি বলে গেলাম, তুই যেভাবেই হোক আমার আহমদ ইবনে হাম্বলের কাছে জেলখানায় সংবাদটা পৌঁছিয়ে দিস। তারে বলিস দেশের বাচ্চা যতই তারে প্রতিদিন পিটায়, প্রতিদিন 28টা বেত মাত্র ওনার গায়ে। কয়টা? ওনার গায়ে প্রতিদিন 28টা বেত মাত্র, পিঠে, হাতে, 2 পাশে। প্রতিদিন ওনারে যা মারে আহমদ ইবনে হাম্বলকে বলে দিও যত মারে উনি যেন মায়ের গুলি সহ্য করে, তারপরেও এই মাসআলা থেকে যেন সে বের না হয়। নির্যাতন সহ্য করো, জালিমের সামনে যেন আপোষ না করে। আল্লাহু আকবার বলেন। দেখছেন আল্লামা মামুনুল হক সাহেব হাতে বেরি পায়ে বেরি, একজন আলেম দ্বীন, জেলে থাকা অবস্থায় বাচ্চা সাক্ষাৎ করতে গেছে, হাত তুলতেছে, বাবার একটু কথা বলতে দেয় নাই। আজকে মামুনুল হক কোথায় আর ওরা কোথায়? কথা বলেন ঠিক কি না? সাইদি সাহেব কোথায়, ওরা কোথায়? মানুষ কারে স্মরণ করে? জুলুমের ভার আসমান সহ্য করে না।
আহমদ ইবনে হাম্বলকে বলে দিও সেজন্য এই মাসআলা থেকে না সরে মাইরে যেতে আসো। খাদেমের মাধ্যমে ইমাম শাফি জেলখানায় সংবাদটা নিয়ে পাঠাইছে। ইমাম শাফির লোকটা চলে গেল, খাদেমকে বলল, খাদেম তুই যে আহমদ ইবনে হাম্বলকে বলে দিবি, আহমদ ইবনে হাম্বলকে রাসূল বলেছে আমার কাছে, উনি যেন ওনার যে নীতির উপরে আছে নীতি যেন পরিবর্তন না করে, মায়ের যতই হোক। খাদেম চলে গেল, গিয়ে সালাম দিল জেলখানায়, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 12 লক্ষ হাদিসের শাইখুল হাদিস ইমাম শাফি আপনারে সালাম জানাইছে। আর ইমাম শাফি বলছে রাসূলুল্লাহ নাকি ওনারা স্বপ্ন যোগে বলেছে আপনি যে মাসআলায় আছেন এটার উপর ঠিক থাকতেন, অসুবিধা নাই, পরকালে রাসূলুল্লাহ আপনারে রিসিভ করে নিবে। সুসংবাদ আপনি গ্রহণ করুন, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জমিনের সামান্য নির্যাতন শেষ করুন, জান্নাতে উঁচু মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন। জমিনের কষ্ট সহ্য করুন, জান্নাতে বিশাল বড় সম্মান আছে। যদি আপনার প্রতিদিন 28টা বেত মারে। আহমদ ইবনে হাম্বল বলেন আলহামদুলিল্লাহ, আমার কষ্টের কথা রওজা শরীফের নবী জানে, এটা আমার জন্য বড় সৌভাগ্য। তবে খাদেম তুমি চলে যাচ্ছ? কয় জি হুজুর। কয় না, খালি হাতে যাইতে দিব না। নবীর একটা সুন্নত হলো কেউ যদি সুসংবাদ দেয় তারে হাদিয়া দেওয়া। কথা বলে না, কি দেওয়া? এই জন্য কারো যদি ছেলে হয় আর যদি এই খবরটা সব দিকে যে ছড়াইবে হারি কেউ হাদিয়ে দিয়ে, বুঝেন না কথা? অনেক সময় দেখবেন হসপিটালে সিজারে বাচ্চা হয়, তো বাচ্চারে কোলে করে নিয়ে আইসা এরকম দেয় কোলে। কিছু মানুষ আছে 2টা টাকাও দিতে চায় না। আর এটা তো দেওয়ার সময়, কথা বুঝেন না কথা? কি দিবেন? কিছু দিবেন। বিয়ের পরে দেখবেন কাজী সাহেব মেয়ের এজেন্টটা নিয়ে আইসা ছেলের যেখানে বসা মজলিসে বলে আলহামদুলিল্লাহ মেয়ে কবুল করছে। ছেলে 14 গোষ্ঠী তখন মাথা নিচে দিয়া থাকে। এই সময় লোকটারে 500 টাকা দিবেন, বুঝেন না কথা? ইমাম সাহেবের হাতে করে টাকা দিবেন, বেটা কি দিছে? এটা সুসংবাদ দিছে না? এই বিয়েতে মেয়ের সম্মতি আছে, এই সংবাদটা যখন মজলিসে আইসা দিছে তারা 500-1000 টাকা দিবেন, একটা হাদিয়া দিবেন। সুসংবাদ যখনই আসে শুনবেন, কি দিবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন তুমি সুসংবাদ আমারে দিয়েছো, এখন তোমারে আমি জেলখানার ভিতরে কি হাদিয়া দেব? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, কি হাদিয়া তোমারে আমি দিব? আমি প্রায় সময় না খাই থাকি, রোজা রাখি। আমার গায়ে একটা জামা আছে, এই জামাটা গায়ে দিলে, জামাটা গায়ে দেওয়া অবস্থায় থাকলে ওরা যখন আমারে মারে তখন আমার একটু আরাম লাগে, কষ্টটা একটু কম, কারণ ওদের বেতের আঘাত আমার জামার উপরে দিয়ে কিছুটা চলে যায়, অতটা আমার গায়ে লাগে না। জামাটা গায়ে থাকার কারণে জামার উপরে দিয়ে যখন আমার পিঠায়, যদিও বড় বড় বেত দেখা আমার হাতে দাগ পড়ে গেছে, পিঠে দাগ পড়ে গেছে, কিন্তু জামার উপরে দিয়ে বাড়িগুলি দেওয়ার কারণে কিছুটা আরাম লাগে, পুরা শাস্তি পাই না, পুরা কষ্টটা লাগে না। বেতের বাড়ি পুরাটা শরীরে লাগে না, কিছুটা জামার উপরে দিয়াও। কিন্তু আমার কাছে যেহেতু দেওয়ার মতো আর কিছু নেই, সুসংবাদ তুমি বয়ে এনেছো, রাসূলুল্লাহ সুন্নাত সুসংবাদদাতার একটু হলে হাদিয়া দেওয়া, এই নাও আমার জুব্বাটা আমি তোমার হাতে হাদিয়া দিয়া দিলাম। কিন্তু আমি জানি কিছুক্ষণ পরে জল্লাদ যখন আমারে মারতে আসবে, গায়ে তো জামা নাই, আমার খালি গায়ে মারবে। আগে জামা থাকার কারণে কষ্টটা কম লাগতো, কিন্তু এখন সরাসরি বাড়িগুলি আমার পিঠের মধ্যে, চামড়ার মধ্যে লাগলে আমার কষ্টটা বেশি হবে। তারপরও আমি সরাসরি বেতের বাড়ি শরীরে নিব, নবীর সুন্নত তরক করব না। খাদেম জুব্বাটা পায়া বড় খুশি, আহমদ ইবনে হাম্বল দিছে, আল্লাহু আকবার। নিয়ে গেছে ইমাম শাফিরে বলল, শাফি ওনারে সংবাদ দিয়েছি, উনি খুশি হয়েছে, রাসূল আপনার মাধ্যমে ওনাকে জানাইছে উনি যেন মাসআলায় ঠিক থাকে। শাফি বললেন, খাদেম রে, উনি কি তোরে কোনো হাদিয়া দেয় না? আল্লাহু আকবার। ইমাম শাফি বলতেছে, তোরে কি কোনো গিফট দেয় না? কয় আপনি বুঝলেন কিভাবে? কয় 12 লক্ষ হাদিসের হাফেজ, সুসংবাদ শুনলে হাদিয়া দেওয়া সুন্নত, এটা না দিয়া তোরে ছাড়তে পারে না। বলে দিয়েছে তো, এই যে জুব্বাটা দিয়েছে, কারে দিছে? কয় আমারই দিছে। ঠিক আছে তুই জুব্বা নিয়ে যা, আমারে কি একটা বার দিবি? এই জুব্বাটা আমি এখনই এক ভোল পানির ভিতরে একটু চুবাবো, চুবাইয়া একটু পানি, জুব্বাটা ধুইয়া আমি একটু পানি রাখবো,
এই জুব্বাটা আমি এখন ধৌত করব। জুব্বাটা ধুইয়া আমি এক বোল পানি রাখবো, এরপরে জুব্বাটা তোরে দিয়া দিব। তুই জুব্বাটা রোদে শুকাইলেই শুকিয়ে যাবে, কিন্তু জুব্বা দোয়া এক কিছু পানি আমি রেখে দিব বোতলে করে। আমি যখন মারা যাব লোকদেরকে আমি বলবো, আহমদ ইবনে হাম্বলের জুব্বা দোয়া একটু পানি আমার লাশের উপরে বিছায়া দিও, তাহলে রওজা শরীফে নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ আমারে ভালোবাসবে, নবী আমারে ভালোবাসবে, কারণ এই জুব্বাটা এখন দামি জুব্বা, নবীর সুন্নতের বিনিময়ের একটা জুব্বা। আমার প্রিয় সুধী, সেই যুগের আলেমরা সুন্নত ছাড়ত না, আর এই যুগে অহরহ সুন্নত তরক হচ্ছে। আমি একটা দাইমে সুন্নতের কথা বলে শেষ করে দিচ্ছি। রাত 12টা বাজে। আমি কিছু লোক এমন দেখতে চাই যে নবীর সুন্নতের ভালোবাসা আর দাড়ির ভিতরে খুর লাগাবো না, এমনকি একটু নিয়ত করা যায় ইনশাআল্লাহ, করা যায় ইনশাআল্লাহ। কারা কারা দেখে একটু হাত তুলে দেখাই তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন যে আর খুর লাগাবেন না। কি হয়েছে, বয়স যাই হোক, দাড়ি কাটতে তো আর বয়স ধরে রাখা যায় না। দাড়ি এটা পুরুষের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলেন। নারীদেরকে আল্লাহ দেন না, পুরুষদেরকে আল্লাহ দিয়েছে। নবীর সুন্নত হিসেবে এটা রেখে দিবেন, আল্লাহ কবুল করুন। তা আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেখ চাইনি আমরা ইনশাআল্লাহ। নবী